রোজা রেখে শাড়ি পরে সাজতে একদমই ভালো লাগে না, কিন্তু এই কাজটাকে যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছি, আমাকে তো কাজ করতেই লাগবে। অনেকে এই ব্লগিং কে খারাপ চোখে দেখে, কিন্তু ব্লগিং কোনো খারাপ কিছু না। ইজিলি ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সকালে উঠে আমি আজকে এই শাড়িটা পরেছি। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আর শাড়ির কালারটা জাস্ট ওয়াও। আর আগামী 10 দিন আপনারা আমাকে সুন্দর সুন্দর শাড়ি আর সুন্দর সুন্দর ড্রেসে দেখতে পাবেন। এবার ঈদে আপনারা সুন্দর সুন্দর ড্রেস পরেন আর শাড়ি পরেন। আজকের মেকআপটা এত বেশি সুন্দর হয়েছিল, আমি একদমই রেকর্ড করতে ভুলে গিয়েছি। আর ছবি আপলোড করার পর অনেক আপুরা আমার এই জুয়েলারির কথা আস্ক করছিলেন। এই জুয়েলারিটা হচ্ছে গোল্ডের। আমার শাশুড়ি মা আমাকে এটা দিয়েছেন। গলার হারটার থেকে আমার কানের দুলটা অনেক পছন্দের, আমি এর আগেও অনেকবার পরেছি। আর শাড়ি কালারটা অনেকেই বুঝতে পারছেন না, শাড়ি কালারটা হচ্ছে ডিপ একদম জাম কালার একটা শাড়ি। এটা যেহেতু একটু ডার্ক কালারের, এই জন্য আমি একটু লাইট মেকআপ করেছি। আর শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাবে। এটা আমি নিয়েছি স্নিগ্ধ জামদানি হাউস থেকে। আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি রিসেন্টলি লেন্স বিডি থেকে অনেকগুলো লেন্স আনিয়েছি বাংলাদেশ থেকে, তো আজকে হচ্ছে তার মধ্যে একটা লেন্স পরেছি। এই লেন্সটা এত সুন্দর, এটা দেখতে একদম ডলের মতন লাগছিল। আর কিছু কিছু লেন্স থাকে যে পরলে অনেক বেশি উইয়ার্ড লাগে, ভূতের মতন লাগে। যাই হোক, একদমই আমার বাসার সামনে মেন রাস্তাটা পার হলে এরকম সরিষা ফুল হয়েছে। একটা রিল ছেড়েছি, সেখানে আমি বলেছিলাম যে জাপানে হচ্ছে সরিষা গাছ রোপণ করতে হয় না, আপনি আপনি হয়ে যায়। এটা সত্যি যে সরিষা গাছ কেউ রোপণ করে না, এখানে নিজে থেকে হয়ে যায়। 3-4 দিন বৃষ্টি আর স্নো পড়ার পর আজকে যে রোদটা উঠেছে এত ভালো লাগছিল। আর জামদানি কালেকশনের মধ্যে সব থেকে ফেভারিট শাড়ি হচ্ছে আমার এটা। পরে ভাবলাম যেহেতু আমি মেকআপ করাই আছি, জাস্ট লিপস্টিকটা চেঞ্জ করেছি, রেড লিপস্টিক লাগিয়েছি। এরপর আমি আরেকটা লাল শাড়ি পরে এটারও ছবি তুলে ফেলেছি, ভিডিও করে ফেলেছি। একদম মেরুন রেড টাইপের একটা শাড়ি খুঁজছেন তারা এটা নিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু অনেক বেশি রিজনেবল, সুন্দর একটা শাড়ি। আর শাড়ির নিচেও কিন্তু একদম টার্সেল করা আছে। কি আর সে এসে আমাকে এখানে বিরক্ত করছে। মেরুন এই টাইপের শাড়ি আমার অনেক পরা হয়েছে, বাট এটাতে কেন জানি একদম ডিফারেন্ট লাগছিল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি একদম এখানে বোড়া বানাতে চলে এসেছি। ইফতারের আর বেশিক্ষণ সময় নেই। এখানে হচ্ছে আমি বোড়ার জন্য ডাল আগে থেকে বেটে রেখেছিলাম, এখন জাস্ট একটা বাটিতে সবকিছু মিক্স করে নিব। আমাদের দিনাজপুরে এটাকে বোড়া বলা হয়, বাট অন্যান্য জেলায় নাকি এটাকে পেঁয়াজু বলে। এটাও জানাবেন যে আপনাদের জেলায় এটাকে কি বলা হয়, বোড়া নাকি পেঁয়াজু। করে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে নিয়েছি। থেকে মজার বিষয় হচ্ছে আমি আজকে প্রথম বোড়া বানাতে এসেছি। সেদিন বেগুনিও বানিয়েছিলাম, কিন্তু আমার বেগুনিটা কেন জানি একদমই হয়নি। আবার একদম উল্টো, আমার ইফতারে একদম ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না, কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করে, ওর জন্য তো আসলে বানাতেই হয়। আবার খিচুড়ি, বিরিয়ানি, নুডলস, পাস্তা এগুলো খেতে ইচ্ছে করে। তিনি ইফতারে ভাজা পোড়া করার পর যে তেলটা বেঁচে যায় সেটার উপরে হচ্ছে আমি রাপু পেঁচিয়ে রাখি। পরের দিনও সেম তেলের মধ্যে হচ্ছে আমি আবার সেই ভাজা পোড়া করতে পারি। এরপর গোল গোল করে এক এক করে আমি প্রতিটা বোড়া হচ্ছে তেলে ভাজতে দিয়ে দিচ্ছি। থেকে আমি বুট বানিয়ে বক্সে রেখে দিয়েছিলাম, সেটাকে আরেকটা বাটিতে একটু ঢেলে নিয়ে এখন হচ্ছে জাস্ট ওভেনে একটু গরম করে নিলে হয়ে যাবে। বোড়াগুলো ভেজে ফেলেছি, একদম লাল লাল করে ভেজেছি। কাছে মনে হয়েছে আমি ফার্স্ট টাইম হিসেবে আজকে অনেক ভালো বোড়া বানিয়েছি। আর দুটো রোল দেখলাম বক্সে আছে, ভাবলাম এই দুটো রোলও ভেজে ফেলি। ইফতারে তেমন একটা কষ্ট করতেই হয়নি, সবকিছু রেডি ছিল। ভিডিওতে দেখিয়েছিলাম এই শেকটা আমি কিভাবে বানিয়েছি, আবার সেই শেকটা আজকে বানিয়েছি। তো আজকে হচ্ছে একটু কলা দিয়েছিলাম, একটু হালিমও রান্না করা ছিল, সেটাকেও একটু গরম করে নিয়েছি। আর এখন হচ্ছে এগুলো দিয়ে ইফতার করে ফেলবো আজকে। ইফতার করতে গেলেই না আমার কিসের জানি এত চিন্তা আসে, আমি এক ধ্যানে কি চিন্তা করতে করতে জানি ইফতার করি। হচ্ছে আপনাদেরকে একটা খুশির সংবাদ বলি, আমরা কিছুদিন পর হচ্ছে বালিতে ঘুরতে যাচ্ছি। হচ্ছে সেটার টাকা এতদিন আমি জমিয়েছি। এখানে আমি বলছিলাম একটা নোটই হচ্ছে 10,000 ইয়েন। পর আমরা দুজন মিলে হচ্ছে আমার ননাসের বাসায় গিয়েছি সীমান্ত, সেখানে যে বলছে তার নাকি চা খেতে হবে। আপুর হাতের চা অনেক বেশি মজা হয়, এই তো ভাইয়ের জন্য চাও বানিয়ে নিয়ে এসেছে। আজকে রাতে ডিনারটা হচ্ছে আমার ননাসের বাসায় করবো, আর আমার শাশুড়ি মা হচ্ছে মোরগ পোলাও রান্না করেছে। এত মজা হয়েছে, সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। আজকের এই ছোট ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না।